আমরা অনেক সময় বই পড়ে থাকি, কিন্তু বই পড়ার পরে আমরা বুঝতে পারি যে বই কী পড়লাম কিন্তু কিছু মাথায় আসে না। রিসেন্টলি আমি এই বইটা পড়তেছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা। প্রায় অর্ধেক পৃষ্ঠা চলে গেছি, কিন্তু অর্ধেক পৃষ্ঠা যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু বুঝি নেই। সো না বোঝার কারণটা কি? না বোঝার কারণ হচ্ছে যে আমি পেজগুলোতে আমি সুন্দরভাবে দাগ দিয়ে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে আমি পড়ি নেই। সো শুধু এক লাইন পড়ে গেছি, এজন্য আমার মাথায় কিচ্ছু আসতেছিল না যে আসলে আমি কি পড়তেছিলাম এবং কি বোঝার ছিল। তখন আমি ভাবলাম যে এটার সমস্যা যেহেতু আছে, তাহলে এর সমাধান বের করতে হবে। তখন আমি গুগলকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে আমাকে মনে রাখতে হবে, বা আমি আমার পড়া কিভাবে আমি মনে রাখতে পারি। তখন গুগল আমাকে সুন্দরভাবে উত্তর দিল, যদি আপনি পড়া স্মার্টলিভাবে যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনাকে পেজ বাই পেজ পড়তে হবে। যেমন ধরেন, আপনি একটা পেজ পড়ার পরে ওই পেজের মধ্যে কি বলা হয়েছে এবং ওই পেজের সবটুকু যেই মূল যেই জিনিসগুলো বলা হয়েছে ওইটা আলাদাভাবে রাইটিং করবেন। রাইটিং করার সাথে সাথে আপনার হাতের লেখাও সুন্দর হবে, আপনার ব্রেনে অটোমেটিকলি গেঁথে যাবে আপনি ওই চ্যাপ্টারটার মধ্যে কি পড়ছেন। সো বুঝতেই পারতেছেন এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। গুগল আমাকে আরেকটা উত্তর দিচ্ছে, যদি স্মার্টলিভাবে পড়তে চান তাহলে আপনাকে প্রত্যেকটা হেডলাইন দিয়ে পড়তে হবে। আলাদা আলাদাভাবে পড়া, আলাদা আলাদা বুঝে পড়া, এটা কিন্তু আমাদের মনে রাখার সবচেয়ে কার্যকরী উপায়। সো বুঝতে পারতেছেন এটা কতটা ইম্পর্টেন্ট।